হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তো আজকে আমরা চলে এসেছি তোমাদের জেনপালস ইউজি 2021 এর বায়োলজির পিওয়াইকিউ নিয়ে। ওকে, তো আজকে আমরা এই কোশ্চেন্স গুলো ডিসকাস করব, বুঝবো কোন চ্যাপ্টার থেকে কোথা থেকে কি কোশ্চেন্স আসছে এবং সেগুলো দেখে আমরা আমাদের পরীক্ষায় মানে জেনপালস ইউজি 2025 কিভাবে অ্যাপ্রোচ করব, কিভাবে পড়বো সেই জিনিসগুলো একটু বুঝবো। ওকে, তো ফাইন, উইদাউট এনি ফার্দার ডিলে আমরা আমাদের সেশন কিন্তু স্টার্ট করছি। তো ফার্স্ট কোশ্চেন বলেছে কি বলেছে, ফার্স্ট কোশ্চেন বলেছে নাইট্রিফিকেশন, দ্য নাইট্রিফিকেশন প্রসেস। এই নাইট্রিফিকেশন প্রসেস বলতে আমরা বুঝি কি NH4 প্লাস, ওকে, এখান থেকে NO2 মাইনাস আর এখান থেকে আমাদের NO3 মাইনাস। এই যে গোটা রিয়াকশনটা দেখতে পাচ্ছি এটা কি আমরা বলছি কি, এটা কি আমরা বলছি নাইট্রিফিকেশন। তো এটা দেখলেই বোঝা যাচ্ছে কি এখানে অক্সিডেশন হচ্ছে, নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বারটা কি চেঞ্জ হচ্ছে এটা কিন্তু তুমি অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে। তো এখানটা অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, অক্সিডেশন অফ অ্যামোনিয়া টু নাইট্রেট, অপশন বি। ওকে, জারণ হচ্ছে ওভারঅল। নেক্সট কি বলেছে, ক্যারেক্টারিস্টিক্যালি এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্মের ক্যারেক্টারিস্টিক্স কি, আমরা সকলেই দুটো পোলার নিউক্লিয়াই n প্লাস n কার সাথে মিশে যায়, একটা মেল গ্যামেটের সাথে মিশে যায়। তো n প্লাস n প্লাস n 3n, তো এটা হয়ে যাচ্ছে ট্রিপ্লয়েড। এটা হয়ে যাচ্ছে কি আমাদের, এটা হয়ে যাচ্ছে আমাদের ট্রিপ্লয়েড। ওকে, ট্রিপ্লয়েড, ফাইন। নেক্সট কোশ্চেন কি বলছে, ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়েজ মাইকোরাইজার অ্যাসোসিয়েশন বিটুইন প্লান্ট রুটস অ্যান্ড ফানজাই বোথ পার্টনার্স আর বেনিফিটেড। মানে আমাদের যে প্লান্ট, হায়ার প্লান্ট আর আমাদের যেই ফানজাই, এদের মধ্যে যে অ্যাসোসিয়েশন হয় বা এদের মধ্যে যে নিজেদের মধ্যে সম্পর্ক হয়, যেটাকে আমরা কি মাইক্রোরাইজা বলে জানি। তো এটাতে কে কিভাবে বেনিফিটেড হয় বা কে কিভাবে লাভবান হয় সেটাই জানতে দিয়েছি। তো এখানটায় ফানজাই অ্যাকচুয়ালি কি হয়, ফানজাই আমাদের কি প্লান্ট সুগার বানাচ্ছে, তো সেই সুগারকে ফানজাই নিচ্ছে। আর সুগার ফানজাই কি করছে, ফানজাই বিভিন্ন মিনারেলস কালেক্ট করছে, করছে, সেগুলো প্লান্টকে দিচ্ছে। তো এখানটা এটা অপশন সি হয়ে যাচ্ছে, যে কি বলেছে, fungi get sugar from plant and plant get mineral nutrition from fungi. Next question কি বলেছে, which one of the following is found in xerophytic plants। এদের মধ্যে কোনটি আমরা xerophytic প্লান্টের মধ্যে দেখতে পারি বা মরু অঞ্চলের প্লান্ট আমরা কিন্তু সানকেন স্টোমাটা দেখতে পারি। এটা একদমই ইজি একটা কোশ্চেন, আমি কিন্তু এটা সকলকে খুব ভালোভাবে বারবার পড়িয়েছি, যতবার আমি অ্যাডাপ্টেশনের কথা পড়িয়েছি সানকেন স্টোমাটা কিন্তু আমি 100 বার বলেছি, তাই এটা কিন্তু ভালোভাবে দেখবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, the overlapping zone of two ecosystem। এই ধরো একটা ইকোসিস্টেম, এই ধরো একটা ইকোসিস্টেম, এদের মাঝখানের যেই ওভারল্যাপিং যে জায়গাটা রয়েছে এই জায়গাটাকে আমরা কি বলছি, তো এই জায়গাটাকে আমরা বলছি কি ইকোটোন। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আর তোমাদের এই বছরের জন্য কিন্তু আমি ভাবছি এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, দ্য মেজর সাইট অফ লিপিড বায়োসিনথেসিস ইন ইউক্যারিওটিক সেলসে আমার লিপিড সিনথেসিস বা লিপিড তৈরি হওয়ার জায়গা কোথায়। আমরা ছোটবেলা থেকে দেখেছি এসিআর মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আমাদের লিপিড সিনথেসিস হচ্ছে। তো এখানটায় যেহেতু এসিআর এর কথা বলা নেই, তাই আমরা সেখানটায় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেহেতু দেওয়া আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামই অবশ্যই মার্ক করব। যদি এটা প্রোটিন সিনথেসিস বলতো তাহলে অবশ্যই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আশা করে দিত, তবে এখানটা আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ ওকে এটার জন্য। নেক্সট কোশ্চেন বলছে, সিলেক্ট দ্য কারেক্ট ফুড চেইন ফ্রম দ্য ফলোইং। এদের মধ্যে কারেক্ট ফুড চেইন জিজ্ঞাসা করেছে, তো এটা চোখ বন্ধ করে তোমরা অপশন সি করে দাও, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, ফিশ। একদম ইজি, এটাতে তো দেখারও প্রয়োজন পড়ছে না। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে, which of the following is not a characteristics in insects which of the following is not a characteristics of insect। এদের মধ্যে কোনটি ইনসেক্টদের বা পতঙ্গদের ক্যারেক্টার বা বৈশিষ্ট্য নয়। তো এটা হয়ে যাচ্ছে অপশন সি, টু পেয়ার অফ অ্যান্টেনা, দুই জোড়া অ্যান্টেনা এদের মধ্যে থাকছে না, নেক্সট কি বলছে, which one of the following pair is correctly matched। এদের মধ্যে কোন পেয়ারটি কারেক্টলি ম্যাচ করা হয়েছে। তো এখানটা হয়ে যাচ্ছে আমাদের মাকু আকৃতির। আমরা যদি একটা মাছের শেপ দেখি, যদি আমরা একটা জাহাজের শেপ দেখি, সেগুলো ওরকম মাকু আকৃতির কেন করা হয়, কারণ যাতে সেটা জলটাকে কেটে খুব ইজিলি সাঁতার কাটতে পারে। তো তার জন্য মাকু শেপ বা অ্যাকোয়াটিক, এখানে মাকু আকৃতির দেহ, মাকুর ন্যায় দেহ আর জলজ অভিযোজনকে আমরা এখানে বলছি। ওকে, স্পিন্ডল শেপ বডি উইথ অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন। নেক্সট কোশ্চেন কি বলছে, টু পেয়ার অফ উইংস অফ ককরোচ আর অন মেসোথোরাক্স এন্ড মেটাথোরাক্স। ইজি কোশ্চেন, মেসোথোরাক্স এন্ড মেটাথোরাক্স, মধ্যবক্ষ এবং পশ্চাৎ বক্ষ। ওকে, নেক্সট কোশ্চেন বলছে এটা কিসের ছবি, এটা আমাদের ফুড ওয়েবের ছবি, খুবই ইজি। ওকে, ফুড ওয়েব, খাদ্যজাল, এটা একদম ইজি, এটা সবাইকে ছবি দেখিয়ে করেছিলাম। নেক্সট কোশ্চেন, নিউরোজেনিক হার্ট ইজ ফাউন্ড ইন। নিউরোজেনিক হার্ট কাদের মধ্যে থাকছে, লোয়ার ইনভার্টিব্রেটস এর মধ্যে থাকছে। তো লোয়ার ইনভার্টিব্রেটস এর মধ্যে এখানে কে রয়েছে, লোয়ার ইনভার্টিভ, এখানে একটাই ইনভার্টিব্রেট রয়েছে যদিও বা, সেটা হচ্ছে কি
ইনসেক্টস। ইনসেক্ট, তো এদের ক্ষেত্রে নিউরোজেনিক হার্টের ক্ষেত্রে নার্ভ ইম্পালস জরুরি হয় হার্ট বিট করার জন্য। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, ইন হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম সেলফ ফার্টিলাইজেশন ইজ সিন, এদের মধ্যে কোন অর্গানিজমে আমরা সেলফ ফার্টিলাইজেশন স্বগর্ভধান দেখতে পারি, সেটা হচ্ছে কি লিভার ফ্লুক। লিভার ফ্লুকের মধ্যে আমরা কিন্তু এই সেলফ ফার্টিলাইজেশন দেখতে পারি, বা আমরা যেটা বলি এখানে ওটাকে স্বগর্ভধান বলি। দ্য নেক্সট কোশ্চেন, হুইচ অফ দিস অ্যানিমাল হ্যাজ বোথ এক্সোস্কেলিটন এন্ড এন্ডোস্কেলিটন। এন্ডোস্কেলিটন মানে ভেতরে, শরীরের ভেতরে যদি স্কেলিটন থাকে সেটাকে আমরা বলি এন্ডোস্কেলিটন, আর শরীরের বাইরে যদি থাকে সেটাকে আমরা বলি কি এক্সোস্কেলিটন। তো অপশনস গুলো দেখো, অপশনস গুলো দেখে তোমরা সব ইজিলি বুঝতে পারছো, টার্টল বা কচ্ছপ যেটাকে আমরা বলছি, সেই কচ্ছপ কি হচ্ছে, কচ্ছপের বাইরেও একটা স্কেলিটন থাকছে আর ভেতরেও একটা স্কেলিটন থাকছে, তাই এখানে কচ্ছপ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সাউন্ড প্রডিউসিং অর্গান ইন পিকক, সাউন্ড প্রডিউসিং অর্গান অফ পিকক ইজ কল্ড, যে সাউন্ড প্রডিউসিং বা শব্দ তৈরি করার যে অঙ্গ যেটা পিককদের বা আমাদের ময়ূরের মধ্যে থাকছে সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি সাইরিংস। সাইরিংস অপশন এ সাইরিংস হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ওকে ফাইন, নেক্সট কোশ্চেন কি বলছে, এক্সটার্নাল ইয়ার বা পিন্না, এই যে এটাকে বলছি এক্সটার্নাল ইয়ার বা পিন্না, যেটা কাদের মধ্যে অ্যাবসেন্ট, এখানে বলেছে কি অ্যাবসেন্ট। তো ফার্স্ট অপশন কি বলছে, ব্যাটস এর মধ্যে অবশ্যই দেখতে পাওয়া যায়। তারপরে কি বলছে, ক্যাঙ্গারুর মধ্যেও আমরা দেখতে পাই, ক্যামেলের মধ্যেও তো দেখা যায় না কার মধ্যে, ডাক বিল প্ল্যাটিপাসের মধ্যে আমরা কোনো এক্সটার্নাল ইয়ার দেখতে পারি না। ওকে, ইজি কোশ্চেন ছিল, একদম ইজি কোশ্চেন ছিল, অমিট আউট করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যেতাম। তারপরে কোশ্চেন কি বলছে, দ্য ক্যারেক্টারিস্টিক লার্ভা অফ ফাইলাম সিলিয়েন্ট্রেটার ফাইলামের ক্যারেক্টারিস্টিক লার্ভা কোনটি, সেটা হয়ে যাচ্ছে প্ল্যানিউলা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, অপশন ডি প্ল্যানিউলা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, which of the following has a closed type of circulatory system, এদের মধ্যে কার closed type of circulatory system থাকছে। খুবই ইজি একটা কোশ্চেন, এন্ড অপশনস গুলো দেখতেই হচ্ছে না এরকম একটা ব্যাপার এই কোশ্চেন। ফিশের, একদম ইজি, ওয়ান অফ দি মোস্ট ইজি কোশ্চেন আমাদের এই সেটের ওয়ান অফ দি মোস্ট ইজিয়েস্ট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য নাম্বার অফ স্পিরাকলস অফ ককরোচ, মানে শ্বাস ছিদ্রের সংখ্যা কয়টি, ককরোচের বা আরশোলার শ্বাস ছিদ্রের সংখ্যা কয়টি, তো এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 10 পেয়ার, 10 জোড়া। ওকে, নেক্সট কোশ্চেন, বডি ক্যাভিটি ইন আর্থ্রোপোডস ইজ, বডি ক্যাভিটি আর্থ্রোপোডস এর মধ্যে যে শরীরের যে গহ্বর দেখা যায়, দেহ গহ্বর দেখা যায়, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় হিমোসিল, অপশন বি হিমোসিল। নেক্সট কোশ্চেনে চলে, which of the following is not a living fossil, এদের মধ্যে কোনটি লিভিং ফসিল নয়, Archaeopteryx কি, Archaeopteryx missing link which form link between reptile and birds, reptile and eagles, এদের মধ্যে লিঙ্ক ফর্ম করছে Archaeopteryx। ওকে, তারপরে কোশ্চেন, a proenzyme secreted by pancreas proenzyme মানে কি, ইনঅ্যাক্টিভ এনজাইম। তো এখানটাতে আমরা চোখ বন্ধ করে ট্রিপসিনোজেন লাগিয়ে দিতে পারতাম, খুবই ইজি, একদম ওয়ান অফ দি ইজিয়েস্ট কোশ্চেন আমাদের এই সেটের। ওকে, এটা আমরা সকলেই জানি। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য এনজাইম ইউজড ইন ট্রান্সক্রিপশন মানে কি, ডিএনএ থেকে যখন এমআরএনএ তৈরি হচ্ছে, চল এন্ড আমি লিখে দিচ্ছি একটু, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার যে প্রসেস, এমআরএনএ এর মাঝখানটাকে আমরা বলছি কি ট্রান্সক্রিপশন, TRANSCRIPTION, ট্রান্সক্রিপশন। তো এটা এখানটায় কে কাজে আসছে, এখানে আমাদের আরএনএ পলিমারেজ কাজে আসছে, নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য পিগমেন্ট অফ ব্লাড অফ ইনসেক্ট, যে মানে আমাদের ইনসেক্টসদের বা পতঙ্গদের যে ব্লাডে কোন পিগমেন্ট প্রেজেন্ট থাকে, সেটা হচ্ছে কি হয়েছে হিমোসায়ানিন, যেটার জন্য কিনা আমাদের ইনসেক্টদের ব্লাডের কালার কাইন্ড অফ ব্লুইশ কালারের হচ্ছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং হরমোন induces contraction of uterus wall during চাইল্ডবার্থের সময় যে ইউটেরাসের কন্ট্রাকশন হয়, ইউটেরাসের মাসেলগুলো যে কন্ট্রাক্ট করবে, সেটা কোন হরমোনের জন্য হয়, সেটা হয়ে যায় আমাদের অক্সিটোসিন হরমোনের জন্য কিন্তু এই ইউটেরাস যে মাসেল এদের কন্ট্রাকশন হচ্ছে। নেক্সট কোশ্চেন, ওকে, অর্ধেক কোশ্চেন আমরা করে ফেলেছি, আরো অর্ধেকটা আছে স্টুডেন্টস, প্লিজ বেয়ার উইথ মি এন্ড দেখি কি কোশ্চেনস আছে। তো ব্রিদিং রেট ইন ম্যামলস ইজ controlled by a part of a brain, বা মানে আমাদের যে ব্রিথ করছি, যে আমরা এই স্তন্যপায়ীদের মধ্যে আমরা ব্রিথ করছি বা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই জিনিসটা আমাদের ব্রেনের কোন পার্টের মাধ্যমে কন্ট্রোল হচ্ছে, এটা কোথা দিয়ে, আচ্ছা ওয়েট 1 সেকেন্ড, কোথায় গেল, হ্যাঁ এটা কোথা দিয়ে কন্ট্রোল হচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমাদের মেডুলা অবলাঙ্গাটা, অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেন, simple squamous epithelium is found in alveoli, easy, one of the most easiest question, এটাও একটা।
ওকে, দেখবে তোমাদের কিন্তু ইজি কোশ্চেনই দিচ্ছে, একটা দুটো কি হচ্ছে ডিপ কনসেপ্ট থেকে গিয়ে করছে, সেগুলোই তোমাদেরকে বুঝে সেইভাবেই তোমাদেরকে কিছু কনসেপ্ট গুলোকে ডিপ ভাবে পড়তে হবে, আর ওভারঅল তোমরা কিন্তু ইজি কোশ্চেন পাবে আর ভালো নাম্বারও স্কোর করতে পারবে। নেক্সট কোশ্চেন, সার্কোমিয়ার ইজ দি পার্ট বিটুইন টু কি? এটা একদম ইজি, এটা কিন্তু সৌম্যদীপ স্যার তোমাদের পড়িয়েছে, জেড লাইন বা জেড রেখা, জেড রেখা বা জেড লাইনের মাঝখানে সার্কোমিয়ার থাকছে। নেক্সট কোশ্চেন, which of the following hormone is not secreted by human placenta? বা আমাদের হিউম্যানসের যে অমরা হয় সেই অমরার থেকে এদের মধ্যে কোন হরমোনটি রিলিজ হয় না? এখানটা অ্যান্সার হয়ে যাচ্ছে LH, LH, LH হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, LH, লিউটেনাইজিং হরমোন, লিউটেনাইজিং হরমোন। ওকে, বাদ বাকি সব HCG, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন দুটোই কিন্তু রিলিজ হচ্ছে, সরি তিনটেই কিন্তু রিলিজ হচ্ছে। নেক্সট কোশ্চেন, ফাইনাল ম্যাচুরেশন অফ গ্রাফিয়ান ফলিকল এন্ড ওভুলেশন আর ইনডিউসড বাই LH। LH সার্জ হয়, LH সার্জের জন্যই কিন্তু এটা দেখতে পাই আমরা, তো এই LH, LH একদম ইজি ছিল। in which stage of meiosis one crossing over takes place? প্যাকাইটিন, এটা ছোটবেলার থেকে আমরা পড়ে আসছি। মিওসিস 2, তো এটা নিয়ে আমাদের কোনো ইয়ে নেই, মিওসিস 1 মিওসিস 2 এগুলো আমরা দেখে এসেছি। নেক্সট কোশ্চেন, a group of interbreeding population, একটা গ্রুপ অফ ইন্টারব্রিডিং পপুলেশন which is reproductively isolated from other such group, যেগুলো কিনা আদার গ্রুপের, অন্যান্য গ্রুপের ইয়ের থেকে, পপুলেশন থেকে আলাদা, রিপ্রোডিউস করছে না তাদের সাথে, তো সেটাকে আমরা কি বলছি? এই জিনিসটাকে আমরা বলছি কি স্পিসিস, স্পিসিস। একদম ইজি কোশ্চেন একটা, এটা একটু জাস্ট ইংলিশটা এটা একটু এমন দিয়েছে যেটা কিনা আমাদের গুলিয়ে যেতে পারে। ওভারঅল যদি তুমি কনসেপ্টটা জেনে থাকো তাহলে কিন্তু একদম এটা ইজি তোমার জন্য, নাথিং মাচ। ওকে, নেক্সট কোশ্চেন কি হচ্ছে, ব্লাস্টোপোর ইজ দি ওপেনিং অফ, ব্লাস্টোপোর কিসের ওপেনিং? ব্লাস্টোপোর কিন্তু আমাদের আর্কেন্টেরনের ওপেনিং, আর্কেন্টেরন, এই যে চলো অপশন ডি, আর্কেন্টেরনের ওপেনিং কে আমরা বলছি ব্লাস্টোপোর। নেক্সট কোশ্চেন, which one of the following is the infective stage of malaria? এটাতে একটা বড় করে একটা স্টার মার্ক করে নাও, এটাতে একটা বড় করে স্টার মার্ক করে নাও, কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এটা হয়ে যাচ্ছে স্পোরোজয়েড, স্পোরোজয়েড, অপশন ডি স্পোরোজয়েড। নেক্সট কোশ্চেন, ডিএনএ প্রুফ রিডিং ইজ ডান বাই কে? ডিএনএ যে প্রুফ রিডিং করছে, ডিএনএ পলিমারেজ যখন অ্যাড হয়ে যাচ্ছে তারপরে যে ঠিকঠাক এগুলো অ্যাড হয়েছে কিনা, এটা কে দেখছে? এটা দেখছে কে? এটা দেখছে আমাদের ডিএনএ পলিমারেজ। তো ডিএনএ পলিমারেজ কত, 1, 2 না 3? এটা তুমি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যাদের কমেন্টটা ঠিক হবে আমি তাদেরকে লাইক করে দেবো। নেক্সট কোশ্চেন, সার্জিক্যাল স্টেরিলাইজেশন প্রিভেন্টস প্রেগনেন্সি বাই, আমরা যে সার্জিক্যাল মেথড ইউজ করি প্রেগনেন্সি প্রিভেন্ট করার জন্য, দ্যাট ক্যান বি ভাসেক্টমি, দ্যাট ক্যান বি টিউবেক্টমি, সেটা কি করে অ্যাকচুয়ালি? সেটা কি করে, সেটা অ্যাকচুয়ালি মেথডটা কি? সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্লক করে গ্যামেট ট্রান্সপোর্টকে, গ্যামেট ট্রান্সপোর্টকে ব্লক করে দেয়, যার জন্য কিনা ফার্টিলাইজেশন হতে পারে না, তাই প্রেগনেন্সি প্রিভেন্ট হয়ে যায়। নেক্সট কোশ্চেন, একটু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, যে ইন মিওসিস হ্যাপ্লয়েড কন্ডিশন অকার্স অ্যাট কোথায়? অ্যানাফেজ 1, অ্যানাফেজ 2, মেটাফেজ 2 নাকি টেলোফেজ 1? দেখো, রিডাকশনাল ডিভিশন স্টার্ট হয় কোথায়? স্টার্ট হয় আমরা বলি অ্যানাফেজ 1 এ, বাট আমরা প্রপার হ্যাপ্লয়েড কোথায় দেখতে পারি? মিওসিস 2 তে, তাই আমরা এখানে অ্যানাফেজ 2 অথবা মেটাফেজ 2 দুটোই রয়েছে, বাট কোথায় এই কোশ্চেন আন্দাজে কোথায় স্টার্ট হচ্ছে সেই আন্দাজে যদি আমি বলি, তো আমার কিন্তু অ্যান্সার বেস্ট ফিট হবে আমাদের এই অপশন ডি টেলোফেজ, কারণ এখান থেকে তারপরে এরপরে আমাদের হ্যাপ্লয়েডটা চলে আসছে, তো এটার জন্য আমরা এখানটায় এই কোশ্চেন অ্যান্সারে টেলোফেজটাকে সিলেক্ট করছি, টেলোফেজ 1টাকে সিলেক্ট করছি। নেক্সট কোশ্চেন, রেসপিরেটরি কোএফিশিয়েন্ট, রেসপিরেটরি কোয়েশ্চেন বা রেসপিরেটরি কোএফিশিয়েন্ট যেটাই বলো না কেন, অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ হাইয়েস্ট? এদের মধ্যে কার হাইয়েস্ট? গ্লুকোজের ক্ষেত্রে এটা 1, গ্লুকোজের ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে 1, ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে 1.3, প্রোটিনের ক্ষেত্রে 0.8 এন্ড ফ্যাটস এর ক্ষেত্রে 0.7। অবশ্যই দেখবে সবসময় অর্গানিক অ্যাসিডস এর এটা কিন্তু একের থেকে বেশি হবে, তাই ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে যেহেতু এটা বেশি, তাই এখানে আমরা ম্যালিক অ্যাসিডটাকে দাগিয়ে দেবো, ম্যালিক অ্যাসিডটাকে দাগিয়ে দেবো। বাই দ্য ওয়ে, এই গ্লুকোজ, প্রোটিন আর ফ্যাটটা কিন্তু অবশ্যই মনে রাখবে, আর মনে রাখবে অর্গানিক অ্যাসিডস এর বেশি আছে। ওকে ফাইন। 39 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য পিগমেন্ট রেসপন্সিবল ফর ফোটোমরফোজেনেটিক রেসপন্স, ফোটোমরফোজেনেটিক রেসপন্সের জন্য, ফোটোমরফোজেনেটিক প্রতিক্রিয়ার জন্য কোন পিগমেন্ট দায়ী বা কোন রঞ্জক দায়ী? সেটা হয়ে যাচ্ছে আমাদের ফাইটোক্রোম। আমরা সকলেই জানি, এটা একদম ইজি, এটা আমি সকলকে পড়িয়েছি। ওকে, এটা আমি কিন্তু খুব ভালোভাবে পড়িয়েছি, তো সবাই জানে, যারা আমার কাছে পড়েছো তারা সবাই জানো এটা। তো নেক্সট কি বলছে, ডাম্বল শেপ গার্ড সেল আর ফাউন্ড ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং? ডাম্বল শেপের গার্ড সেল আমরা কার ক্ষেত্রে দেখতে পারি? আমরা গমের ক্ষেত্রে দেখতে পারি। We can see this in case of গম বা wheat। Next question 41 কি বলছে, which phase of aerobic respiration is called amphiboলিক pathway? আমাদের অ্যারোবিক রেসপিরেশনের কোন জায়গাটাকে আমরা অ্যামফিবোলিক পাথওয়ে বলি? সেটা হয়ে যাচ্ছে আমাদের ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল কেন? কারণ ক্রেবস সাইকেলে ক্যাটাবলিক এবং অ্যানাবলিক দুটোই কাজ হয়, তো তার জন্য
ক্যাটাবলিক মানে কি, যেখানে কিছু ভাঙছে, অ্যানাবলিক মানে কি, যেখানে কিছু তৈরি হচ্ছে। তাই ক্রেবস সাইকেলে যেহেতু এই দুটো হয়, তাই এটাকে আমরা উভচর পথ বলি বা অ্যামফিবলিক পাথওয়ে বলি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ অফ অ্যালগি ডু নট হ্যাভ ইউক্যারিওটিক অর্গানাইজেশন? এদের মধ্যে কোন অ্যালগিতে আমরা ইউক্যারিওটিক অর্গানাইজেশন দেখতে পাই না? অবশ্যই সেটা ব্লু গ্রিন অ্যালগি হয়ে যাচ্ছে, কারণ ব্লু গ্রিন অ্যালগি প্রপার অ্যালগি নয়, এ কি, এ ব্যাকটেরিয়া, একটা মনেরার আন্ডারে পড়ছে, তাই এ প্রোক্যারিওটিক। ওকে, BGA ব্লু গ্রিন অ্যালগি, সায়ানোব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, যেটাই বলো না কেন তুমি। নেক্সট কোশ্চেন, xenogamy is a type of pollination involve two genetically different plants, two genetically different plants। কিরকম দাদা, এই আর একটু বলে দিচ্ছি, this one, চলো ফাইন, this one, 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। তো এই হচ্ছে আমাদের প্লান্ট দুটো। তো যখন আমার এই প্লান্টের থেকে এই প্লান্টে পলিনেশন হচ্ছে, সেটাকে আমি বলছি কি জিনোগ্যামি, XENOGAMY, জিনোগ্যামি। তো এখানটায় দুটো জেনেটিক্যালি ডিফারেন্ট, সেম হয়ে গেলে তো জিনোগ্যামি হয়ে যেত। ওকে, নেক্সট কোশ্চেন হুইচ অফ দ্য ফলোইং প্লান্ট, অবশ্যই ওটাতে কিন্তু সেম স্পিসিস এর হতে হবে, এটাও ম্যাটার করছে। তো এবার আমরা আসি 44 এ, হুইচ অফ দ্য ফলোইং প্লান্ট হরমোন প্লেজ আ ক্রুশিয়াল রোল ইন অর্গান ডিফারেন্সিয়েশন? অর্গান ডিফারেন্সিয়েশনে কোন হরমোন সবথেকে বেশি কাজে আসছে? অক্সিন। ওকে, এটাতে আমি চোখ বন্ধ করে অক্সিন দাগিয়ে দেবো। নেক্সট কোশ্চেন, mosses and ferns are found in moist and shady places because mosses আর ferns কে আমরা সবসময় কি বলবো, আর্দ্র কিংবা একটা শেডি জায়গায়, ছায়ার জায়গায় পাই, কারণ তাদের ফার্টিলাইজেশনের জন্য কি দরকার? জল দরকার। দে রিকোয়ার প্রেজেন্স অফ ওয়াটার ফর ফার্টিলাইজেশন। নেক্সট কোশ্চেন কি বলেছে? ট্রান্সপোর্ট অফ ফুড মেটেরিয়াল ইন হায়ার প্লান্টস টেকস প্লেস থ্রু, কিসের মাধ্যমে হয়? প্লান্টস খাবার দাবারে সিভ এলিমেন্ট। আমরা কিন্তু অবশ্যই এটা পড়েছি সিভ এলিমেন্টস এর, আমরা কিন্তু এটা আমাদের কি বলছি, অ্যানাটমিতেও পড়েছি, প্লান্টস এর অ্যানাটমিতেও পড়েছি, আবার প্লান্টস এর ফিজিওলজিতেও কিন্তু পড়েছি, প্লান্ট ফিজিওলজিতেও পড়েছি। নেক্সট কোশ্চেন কি বলেছে? the point at which polytene chromosome appears to be attached together is called ক্রোমোসেন্টার। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই তুমি এটা ভালো করে দেখবে। নেক্সট কোশ্চেন, সাইমোস ইনফ্লোরেসেন্স ইজ ফাউন্ড ইন কেস অফ সোলানেসি ফ্যামিলি। তো সোলানেসি ফ্যামিলি এখানটায় কে রয়েছে? সোলানাম। চলো, অ্যান্সার ডান। অ্যান্ড আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চেন কি বলছে? সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ অ্যাবসেন্ট ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং? এদের মধ্যে কার মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা দেখতে পাই না? নষ্টকের মধ্যে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পারি না। অপশন বি, ইজি পিজি, একদম, এটা ছোটবেলা থেকে জানি। অ্যান্ড আই অফ পোটাটো ইজ নাথিং বাট অ্যাক্সিলারি বার্ড। আলুর চোখ কি? অ্যাক্সিলারি বার্ড। এটা আমরা একদম জানি, এটা একদম ইজি। ওকে, তো আজকের মতন এই ছিল স্টুডেন্টস, এই হচ্ছে তোমাদের 50টা কোশ্চেন 2021 সালের বায়োলজির ইয়েতে। তো অবশ্যই ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে, প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকনটিকেও কিন্তু প্রেস করে দেবে, তাতে তোমাদের জন্য যে আমরা নতুন ভিডিও নিয়ে আসবো জেনপাল জিপিসির জন্য সামনে পরীক্ষা, সেগুলো নোটিফিকেশনও কিন্তু অবশ্যই তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। তো আজকের মধ্যে এতটুকু স্টুডেন্টস, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে, টাটা।